এই তোমরা জানো না যে আমি কোনো কিছু লুকাতে পারি না, সব দেখাই দিই ভাই। না আমাকে এই জন্য দিতই না, আমি সবাইকে দেখিয়ে দিতাম। ওদের ঘুমের টাইম কোনোভাবেই ঠিক থাকে না। পুরো 1 মাস যদি আপনি 30 দিন ধরেন, 30 দিনের মধ্যে ওরা 3 বার করে ঘুমের সময় আসলে চেঞ্জ করবে। ও হেল্প করে, ও আজান দেয়, ও আজানের আগে 2-3 বার আজান দিয়ে ফেলে। ও রোজাটা এখনো বোঝে না, ও শুধু বোঝে যে ইফতারি সেহরি এগুলো একটু একটু বোঝা শিখেছে। সারাদিন পরে টেবিল সাজানো হয় তখন আমাকে হেল্প করে। ওদের ঘুমের টাইম কোনোভাবেই ঠিক থাকে না। পুরো 1 মাস যদি আপনি 30 দিন ধরেন, 30 দিনের মধ্যে ওরা 3 বার করে ঘুমের সময় আসলে চেঞ্জ করবে। কখনো কখনো খুব সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, ফজরের সময় ওঠে, আবার কখনো কখনো ওরা খুব রাত জাগে, আবার কখনো কখনো দেখা যায় যে রাত 10টা থেকে শুরু করে একদম একটানা 12 ঘন্টা ওরা ঘুমায়। অনেক সময় দেখি যে অনেক সময় দেখি যে রাজ্য ঈদে নামাজ পড়তে যায় বা জুম্মার দিনেও যায়। তো এই রমজান মাসে ওর অ্যাক্টিভিটিসটা কেমন, বা আরেকটা বিষয় হচ্ছে যে ইফতারিতে আপনার কোন মেনুটা আসলে টেবিলে তো থাকাই লাগে, মানে একটা মেনু সেটা যে খেজুর, পছন্দ করে। খেজুর শরবত। রাজ্যের অ্যাক্টিভিটিসটা কেমন একটু যদি। ও আমাকে হেল্প করে, ও হেল্প করে, ও আজান দেয়, মানে ও কি ও আজানের আগে 2-3 বার আজান দিয়ে ফেলে। ও কি রোজা রাখতে চায়, বা মানে অ্যাক্টিভিটিসটা কেমন? ও এখনো রোজাটা ওভাবে বোঝে না, ও রোজাটা এখনো বোঝে না। ও শুধু বোঝে যে ইফতারি সেহরি এগুলো একটু একটু বোঝা শিখেছে, বুঝতে পারে আর কি, আমি যেটুকু বুঝলাম। তো এই তো ও খুব মানে টেবিল যখন হয় না যে সারাদিন পরে টেবিল সাজানো হয় তখন ও আমাকে হেল্প করে। আচ্ছা আপু, জানতে চাইবো যে আমরা তো আগে ছোটবেলায় ঈদের জামা লুকিয়ে রাখতাম, আপনি কি রাখতেন নাকি? না আমাকে এই জন্য দিতই না, আমি সবাইকে দেখিয়ে দিতাম। এই তোমরা জানো না যে আমি কোনো কিছু লুকাতে পারি না, সব দেখাই দিই ভাই। কিছু কোনো লুকাচুরি নাই। যিনি আমার সৌন্দর্যের প্রশংসা করলেন তাকে অবশ্যই থ্যাংক ইউ, কিন্তু এই যে শারীরিক গঠন, এই যে চিকন হচ্ছি মোটা হচ্ছি, এগুলো খুবই আমার মনে হয় এগুলো মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। মানুষ সবভাবেই সুন্দর, সে মোটা হোক, চিকন হোক, কালো হোক, মানে যে কোনো গায়ের রং, যে কোনো উচ্চতা, যে কোনো শারীরিক গঠন, আমরা মনে হয় এভাবে না বলা শিখি, না বলি, প্র্যাকটিসটা আমরা একটু পারি। থ্যাংক ইউ। আপনার মাইক্রোফোনটা কোথায়? হ্যাঁ, প্রথমেই আপনাকে বলি যে চমৎকার লাগছে আপনাকে আজকে Thank you. দেখতে, একদম আকাশ থেকে পড়ে নেমে এলো না। থ্যাংক ইউ। তো এই যে আজকে আপনি গ্লোবাল রামাদান ফেস্টে এসেছেন, তো প্রিপারেশন নিশ্চয়ই বাসা থেকে ছিল যে একটা সুন্দর আবায়া পরবেন, এভাবে রেডি হবেন, সো প্ল্যানিংটা কিরকম ছিল? হ্যাঁ, আসলে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য যতটুকু প্ল্যানিং থাকে, আর আমার তো একটু বেশিই থাকে সবসময়, একটু স্পেশাল করে দেখানোর জন্য ওটাই। আর আজকে আমাদের এই গ্লোবাল রামাদান ফেস্টটা স্বয়ংসম্পূর্ণ হলো আপনার মাধ্যমে। তো প্রথমে একটু রমজান নিয়ে জানতে চাই, যেহেতু রোজা যাচ্ছে, তো কেমন কাটছে রমজান? রমজান আসলে ওই যে আমার নান ভাই তো নেই, আমার সমস্ত আয়োজন রমজানে নান ভাইকে নিয়ে থাকতো, ইফতার সেহরি তাকে তার জন্য আসলে আয়োজনটা করা। তো আসলে সত্যি কথা বলতে আমার বাসায় ওরকম রমজানের যেই ফিলটা আসলে ওরকম ভাবে আমি পাচ্ছি না। আজকে আমাদের ইভেন্টে এসে আমার মনে হয় আপনারা সেই ফিল্ডে একটু হলেও আমরা কাটিয়ে তুলতে পারবো, কারণ আমাদের এখানে সিরাত মিউজিয়াম আছে, যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা করার চেষ্টা করেছি, আপনাকে অবশ্যই ভিজিট করাবো। তার আগে একটু জানতে চাই যে এখন যে ফেসবুকে একটা ট্রেন্ডিং চলছে যে মুড়ির সাথে জিলাপি কেউ খায় কিনা, বা জিলাপি আলাদা খায় কিনা, তো আমরা জানতে চাই যে আমাদের প্রিয় চিত্রনায়িকা পরিমণি আসলে কিভাবে খায় মুড়ি। আমি জানতে চাই এই প্রশ্নটার উৎপত্তি কোথায়, কে প্রথম প্রশ্নটা বানিয়েছে? আমাদের সামনে যারা আছে তারাই কেউ বানিয়েছে হয়তো। ভাই, এই মুড়ির সাথে জিলাপি এটা চলছে, যারা যারা খায় তাদেরও পক্ষে, যারা না খায় তাদেরও পক্ষে, চলুক। আপনি কোনটা খান সেটা জানতে চাই দর্শক। আমি দুইটাই খাই। একসাথে খাওয়া যায়? হ্যাঁ ওইটাই তো বললাম। ইফতারে আসলে আয়োজনটা আপনি বললেন যে খুব সামান্য থাকে, তারপরেও আমরা অনেকেই জানতে চাই যে আসলে আপনার যে রূপের রহস্য বা ফিটনেসের রহস্য, তো ইফতার